আমরা যে প্রবলেমটা এখন করব সেই প্রবলেমটা হচ্ছে কোনো স্থানে তড়িৎ বিভব ভি ইজ ইকুয়াল টু 3x প্লাস 2y² এই সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়, অর্থাৎ ভিটা হচ্ছে এক্স ওয়াই জেড এর একটা ফাংশন। তাহলে বলছে 3,1 বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। ভি যদি ফাংশন হিসেবে দেওয়া থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য বের করতে গেলে প্রথমে সেটাকেও এক্স ওয়াইয়ের ফাংশন হিসাবে ডিরাইভ করতে হয়। কি করে করতে হয় আমরা জানি, ফিল্ড ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল মানে যে বিভব, পোটেনশিয়াল মানে বিভব, বিভবের এই এই চিহ্নটার নাম হচ্ছে গ্র্যাডিয়েন্ট। হ্যাঁ, তো পোটেনশিয়াল যে ফাংশনটা, এই যে বিভব যেটা দেওয়া আছে এর এই গ্র্যাডিয়েন্ট নিতে হয়। গ্র্যাডিয়েন্টটা কী জিনিস সেটা একটু বলে দিই। এই গ্র্যাডিয়েন্ট, এটা চিহ্নটা সংক্ষেপে লেখা আছে, এই চিহ্নটাকে বলা হয় গ্র্যাডিয়েন্ট। আর এটার মানে হচ্ছে এরকম, এই চিহ্নটার এক্সপ্লিসিট রূপ হচ্ছে এরকম। এটা হচ্ছে গ্র্যাডিয়েন্টের এক্সপ্লিসিট রূপ। তার মানে এই যেখানে গ্র্যাডিয়েন্ট লেখা আছে সেখানে এটা লিখতে হবে। তাহলে ফিল্ড ইজ ইকুয়াল টু কী হলো, ফিল্ড ইজ ইকুয়াল টু হলো মাইনাস দিতে হবে প্রথমে, এটাই সূত্র, প্রথমে মাইনাস দিতে হবে তারপরে এই গ্র্যাডিয়েন্টটা লিখতে হবে। তাহলে গ্র্যাডিয়েন্টটা লিখি, ডেল এক্স, এগুলো হচ্ছে ডেল চিহ্ন। হ্যাঁ, এটা এক নয়, বাংলার এক না, এগুলো হচ্ছে ডেল, ডেল এক্স। এটা আমরা যেরকম ডিফারেন্সিয়েশন করি না, ডিডিএক্স করে ডিফারেন্সিয়েশন করি, ওই একই রকমভাবে এটা ডেল 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 এক্স। এটার মানে কি একটু পরে বলছি, আগে প্রথমে এটাকে লিখে নিই ঠিকঠাক করে, তারপরে বলছি এটার মানে কি। প্লাস জে ডেল ওয়াই প্লাস কে এল এল জেড, আর এখানে কী হবে, ভি হবে। পোটেনশিয়াল যেটা আছে, পোটেনশিয়ালটা ভি, সেটা এখানে লেখা থাকবে। অফ মানে হচ্ছে এখানে গুণ করতে হবে জাস্ট, এটা গুণ নয়, অ্যাকচুয়ালি অপারেশন করা হচ্ছে এই ভি এর উপরে, এটা দিয়ে অপারেশন করা হচ্ছে। অপারেশন কি, ডিফারেন্সিয়েশন। মনে করো এখানে একটা এফ ফাংশন থাকলে পরে তার উপরে এটা কী হয়, অপারেশন হয়, ডিডিএক্স ডিফারেন্সিয়াল অপারেশন। একই রকমভাবে এখানেও এইগুলো দিয়ে অপারেশন করা হচ্ছে। অপারেশন থিয়েটারের অপারেশন নয়, ম্যাথামেটিক্যাল অপারেশন করা হচ্ছে। তো তাহলে এই ভিটা কী হবে, প্রত্যেকটার উপরে চলে যাবে। যেমন এটাকে যদি আমরা ভেতর দিকে ঢুকিয়ে দিই, ব্র্যাকেটের ভেতর দিকে ঢুকাই, তাহলে এরকম হয়ে যাবে, ডেল ভি ডেল এক্স মাইনাস প্লাস, আর সামনে মাইনাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, ডেল ভি ডেল ওয়াই মাইনাস কে ডেল ভি ডেল জেড। এখন এই ভি এর জায়গায় কি লিখবো, এইগুলো লিখবো, এই যে ভি এর ফাংশনটা দেওয়া আছে, ফাংশনটা লিখতে হবে। তাহলে কি হবে, আমরা প্রথমে এইটাই বের করি, পরে এগুলো বের করছি। তাহলে ডেল ভি ডেল এক্স প্রথমে বের করতে হবে। তাহলে ডেল ডেল এক্স লিখলাম, ভি এর জায়গায় কি লিখবো, 3x প্লাস 2y²। এই ডেল ডেল অপারেটর মানে হচ্ছে শুধুমাত্র এক্সের ডেরিভেটিভ হবে, বাকিগুলো কনস্ট্যান্ট হবে। যেমন এইখানে 3 তো কনস্ট্যান্ট, 3 নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে কী হলো, 3 ডেল ডেল এক্স অফ এক্স, এক্সের ডেরিভেটিভ কী হয়, 1 হয়, তাহলে 3 থেকে গেল, প্লাস 2y²। আমরা বলেছি এই ডেল অপারেটর নেওয়ার সময় শুধুমাত্র এক্স ছাড়া অন্য সব কিছু কনস্ট্যান্ট হবে। এক্স বা এক্সের ফাংশন যদি থাকে তবেই সেটা একটা ভ্যারিয়েবল হবে, না হলে পরে সেগুলো কনস্ট্যান্ট হবে। তো এই পার্টটার মধ্যে কোথাও কিন্তু এক্স নাই, এক্স আছে কি, 2 আছে, ওয়াই আছে, y² মানে দুটো ওয়াই গুণ করা আছে, এক্স কিন্তু এখানে নাই। তাহলে 2y² ডি মানে ডেল ডেল এক্স অপারেটার জন্য কী হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয়, 0। তাহলে এখানে কী পেলাম, 3 পেলাম। তাহলে এখানে 3 পেলাম, ডিভি ডিএক্সটা। এখন ডেল ভি ডেল ওয়াই যেটা, সেটা বের করি। এইখানে 3xটা কনস্ট্যান্ট, কারণ এটা ওয়াই দিয়ে আমি ডিফারেন্সিয়েট করছি।
পার্সিয়াল ডেরিভেটিভ, এটাকে বলে পার্সিয়াল ডেরিভেশন, ঠিক আছে। তাহলে এখানে এক্সের এই অংশটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ কী হবে, শূন্য হয়ে যাবে। প্লাস 2y², 2 তো বাইরে বেরিয়ে গেল, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ ওয়াই দিয়ে হয় 2y, তাহলে এটা হয়ে গেল 4y, 4y। এইটা কনস্ট্যান্ট হবে না, কারণ এখানে y আছে, এখানে আমরা ডেরিভেটিভ করছি y এর সাপেক্ষে, তাহলে এটা ওয়াইটা, এটা জিরো হবে না। আর এখানে জেডের যে পার্টটা আছে, এইখানে পোটেনশিয়ালের মধ্যে কোথাও জেড তো নাই, তাহলে গোটা পোটেনশিয়ালটাই এই অপারেটরটার জন্য ডেল ডেল জেডের জন্য কনস্ট্যান্ট হবে। তাহলে এই অপারেটরটার ভি এর উপর অপারেট করলে জিরো হবে, কারণ যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে ডেরিভেটিভ জিরো হবে। তাহলে ডেল ভি ডেল জেড ইজ ইকুয়াল টু, লিখেই দিই, 3x পার্টটা জেডের জন্য কনস্ট্যান্ট হবে জিরো, 2y², এইটাও জেডের জন্য কনস্ট্যান্ট হবে, তাহলে প্লাস জিরো। তাহলে ডেল ভি ডেল জেডটা কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে আমরা ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড কী পেলাম, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য পেলাম। এই যে এখানে বসাবো সব, তাহলে প্রথমে কি হলো, মাইনাস আই ডেল ভি ডেল এক্সের কত ভ্যালু পেয়েছি 3, তাহলে 3 হয়ে গেল। আবার মাইনাস হলো, যে বসলো ডেল ভি ডেল ওয়াই কত আছে 4y আছে, 4y, বাকিটা তো জিরো, সুতরাং ওটা লিখবো না। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হলো, ইলেকট্রিক ফিল্ড হলো মাইনাস 3i মাইনাস 4y জে। এটা কি XY পয়েন্টে হলো। এখন আমাদেরকে বলে দিয়েছে যে 3,1 বিন্দুতে বের করতে হবে। তাহলে 3,1 বিন্দুতে এই মানটা কত হবে, 3,1 বিন্দুতে হবে, 3,1 বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হবে মাইনাস 3i হবে, কারণ এখানে তো XY নাই, সুতরাং এখানে XY এর ভ্যালু বসবে না। আর এইখানে y এর জায়গায় 1 বসবে, কারণ 3,1 বিন্দুতে আছে। তাহলে y এর ভ্যালু কত আছে, 1 আছে, y এর জায়গায় 1 বসবে, তাহলে কত হবে 4j হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হলো, ইলেকট্রিক ফিল্ড হলো এইটা। আর মান কত হবে, মান হবে কত, মান হবে √3² প্লাস 4² প্লাস 4² ইজ ইকুয়াল টু 5 ইউনিট। তাহলে বোঝা গেল কী করে বের করতে হয়। সবসময় পোটেনশিয়ালের যেটা ফাংশন দেওয়া থাকবে সেটা এখানে বসাতে হবে, এখানে বসালে পরে তখন এটা বেরোবে। তাহলে আমি অন্য একটা ফাংশন নিয়ে করে দেখাচ্ছি কীরকম করতে হয়, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। যদি v ইজ ইকুয়াল টু 3xy প্লাস 2yz প্লাস z² হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা এখানে একটা মাইনাস দিয়ে দিই প্লাসের জায়গায়, তাহলে সুবিধা হবে বুঝতে। এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, তাহলে ই ইজ ইকুয়াল টু, আমরা কি দেখলাম, ই একটা ভেক্টর মাইনাস গ্রেডিয়েন্ট ভি, এটা তো আমরা বলেছি। তাহলে আই ডেল ডেল এক্স অফ ভি, এটা প্রথমে লিখে নিলেই সুবিধা হবে, করার সময় এটা লিখে নিলে সুবিধা হবে। তাহলে কোনগুলো আমাকে বের করতে হবে, ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল ওয়াই, ডেল ভি ডেল জেডটা বের করতে হবে। তাহলে প্রথমে ডেল ভি ডেল এক্সটা বের করি, ডেল ভি ডেল এক্স, তাহলে ডেল এক্স আর ভি এর জায়গায় এই ভ্যালুটা লিখবো, ভ্যালু না ফাংশন অ্যাকচুয়ালি ওটা, z²। প্রথমটার জন্য যেহেতু এক্স দিয়ে আমরা পার্সিয়াল ডেরিভেশন করছি, পার্সিয়াল ডেরিভেটিভ বলে এটাকে, এই চিহ্নটা মানে হচ্ছে পার্সিয়াল, আর ডি হলে ওটাকে বলা হয়
কমপ্লিট ডেরিভেটিভ, আর এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। তো পার্শিয়াল ডেরিভেটিভে এক্স দিয়ে যখন আমরা ডেরিভেটিভ করছি তখন বাকিগুলো এক্স ছাড়া অন্য সব কিছু কিন্তু কনস্ট্যান্ট হবে। তাহলে 3y এখানে কনস্ট্যান্ট হলো, তাহলে 3y কনস্ট্যান্ট হলে ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যাবে 3y, আর এক্সের ডেরিভেটিভ কিন্তু 1 হয়, তাহলে ওটা আর লেখার দরকার নাই এই পার্টটার জন্য। এবার নেক্সটের জন্য কী হবে, এখানে যেহেতু এক্স নাই তাহলে এইটা গোটাটাই এক্সের জন্য কনস্ট্যান্ট হবে, তাহলে এই পার্টটার জন্য ডেরিভেটিভ 0 হবে, এখানেও এক্স নাই তাহলে 0 হবে, তাহলে 0 মাইনাস 0, তাহলে কী হলো 3y হলো ডেল ভি ডেল এক্স। একই রকমভাবে ডেল ভি ডেল ওয়াই কত হবে, ডেল ভি ডেল ওয়াই হবে ডেল ওয়াই 3xy প্লাস 2yz মাইনাস জেড স্কোয়ার। তাহলে আগের একই যুক্তি অনুযায়ী এখানে কিন্তু 3x কনস্ট্যান্ট হবে, y কনস্ট্যান্ট হবে না, তাহলে এটা হলো 3x। সেকেন্ড পার্টে 2z কনস্ট্যান্ট হবে, কারণ y এর ফাংশন আছে, এটা y দিয়ে ডেরিভেটিভ করছি, তাহলে 2zটা কনস্ট্যান্ট হবে, তাহলে 2z আর y এর ডেরিভেটিভ তো 1 হবে। আর এইখানে জেডের এখানে কিন্তু y নাই কোনো, তাহলে এটা কনস্ট্যান্ট হবে, এটা 0 হবে, তাহলে এটা কি হলো 3x প্লাস 2z। ডেল ভি ডেল জেড কত হবে, তাহলে প্রথম পার্টে আছে লিখে দিই, তাহলে প্রথম পার্টে কিন্তু জেড নাই, তাহলে এটা কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হবে 0 হবে। তার পরেরটার জন্য 2y কনস্ট্যান্ট হবে, তাহলে 2y আর জেডের ডেরিভেটিভ তো 1 হয়, সুতরাং 1 বসে গেল, মাইনাস জেড স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2z হবে, তাহলে এটা হলো ডেল ভি। এবারে এইখানে কি করতে হবে, এই ইলেকট্রিক ফিল্ডের এখানে এই ভ্যালুগুলো বসাতে হবে, জাস্ট ডিভি ডিএক্সের জায়গায় 3y বসাবো, তাহলে এখানে প্রথম টার্মটা কী হলো 2, প্রথম টার্মটা হলো 3yi, সেকেন্ড টার্মটা হবে 3x প্লাস 2zj, আর থার্ড টার্মটা হবে 2y মাইনাস 2zk। তো এইভাবে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হয়। এবারে যদি বলে দিত যে 0 0 1 বিন্দুতে বের করো, তাহলে এক্সের ভ্যালু 0 বসাবো কোথায়, এই যে লাস্ট যেই রেজাল্টটা বেরোবে এখানে যে রেজাল্টটা বেরোবে এক্স ওয়াই জেড দিয়ে, সেখানে এক্সের জায়গায় 0 বসাবো, ওয়াইয়ের জায়গায় 0 বসাবো, জেডের জায়গায় 1 বসাবো, যদি 0 0 1 বিন্দুতে বের করতে পারে। যদি বলে 1 1 1 বিন্দু, তাহলে এক্স ওয়াই জেড তিনটাই 1 বসাবো, এইভাবে করতে হয়। এটা তাহলে কি হলো, পোটেনশিয়াল দেওয়া থাকলে কি করে তার ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় বোঝা গেল। এইটা ইলেকট্রিক পোটেনশিয়াল দেওয়া আছে, মানে তড়িৎ বিভব দেওয়া আছে, তাহলে ফিল্ডটা কী হবে ইলেকট্রিক ফিল্ড হবে বা তড়িৎ প্রাবল্য হবে। যদি এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল দেওয়া থাকে, মানে অভিকর্ষ বিভব দেওয়া থাকে, তাহলে ওখানে কী বেরোবে, অভিকর্ষীয় প্রাবল্য বেরোবে। মহাকর্ষীয় বা অভিকর্ষীয় প্রাবল্য কোনটাকে বলে, ওই জি যেটা আছে না, ওইটাকেই মহাকর্ষীয় বা অভিকর্ষীয় প্রাবল্য বলে। জি অভিকর্ষীয় ত্বরণ যেটা, সেটাকে মহাকর্ষীয় বা অভিকর্ষীয় প্রাবল্য বলে। তাহলে ওইটা কী করে বের করবো, যদি মহাকর্ষীয় বিভব দেওয়া থাকে তাহলে একইভাবে ফিল্ড ইজ ইকুয়াল টু, কোথায় লিখলাম, ফিল্ড ইজ ইকুয়াল টু এইখানে জাস্ট মহাকর্ষীয় বিভব বসাবো। এটা যদি মহাকর্ষীয় বিভব থাকে তাহলে পরে এখানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বেরোবে। এবার আমরা বৃত্তাকার রিংয়ের জন্য অক্ষের ওপর কোনো বিন্দুতে প্রাবল্য বের করতে শিখব। তাহলে এইটা একটা বৃত্তাকার রিং আছে, এটা একটা বৃত্তাকার রিং যার ব্যাসার্ধ হচ্ছে এ, ব্যাসার্ধ এ। এই রিংয়ের কেন্দ্র থেকে অক্ষ বরাবর, লম্ব অক্ষ, হ্যাঁ, অক্ষ বরাবর এক্স দূরত্বে এই বিন্দু আছে, এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমাদের বের করতে হবে। আর এর প্রত্যেক একক দৈর্ঘ্যে চার্জ হচ্ছে ল্যামডা, অর্থাৎ বৃত্তের রৈখিক আধান ঘনত্ব ল্যামডা। একক দৈর্ঘ্যে যে আধান থাকে তাকে বলা হয়
রৈখিক আধান ঘনত্ব, সেইটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে ল্যামডা এখানে দেওয়া আছে। এখানে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম, এই পরস্পর বিপরীত দিকে দুখানা একবারে ব্যাস বরাবর বিপরীত দিকে থাকা দুটি সমান অংশ কেটে নিতে হবে। তাহলে এই দৈর্ঘ্যটা যদি আমরা ডিএল ধরি, তাহলে এই দৈর্ঘ্যটাও ডিএল হবে এবং একটাই ব্যাসের দুইটা অপোজিট প্রান্তে থাকবে। তাহলে এই অংশে কতখানি চার্জ থাকবে, এই অংশে যে চার্জটা থাকবে সেটা যদি ডিকিউ ধরি, তাহলে সেই ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএল হবে। একই রকমভাবে এখানেও চার্জ ডিকিউ হবে, সেটা হচ্ছে ল্যামডা ডিএল। ল্যামডা ডিএল কেন? একক দৈর্ঘ্যের চার্জ ল্যামডা, তাহলে ডিএল দৈর্ঘ্যের চার্জ ল্যামডা ডিএল। এই এই অংশটার জন্য এখানে কত ইলেকট্রিক ফিল্ড হবে সেটা প্রথমে বের করে নিই আমরা। হ্যাঁ, এইখানে আর এইখানে। তাহলে এই দূরত্বটা যদি আর হয়, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কারণ সমকোণী ত্রিভুজ যার এইটা সমকোণ আছে, এটা এ আর এইটা হচ্ছে এক্স, এই অ্যাঙ্গেলটা থিটা ধরছি আমরা। তাহলে এইটাকে যদি আমরা যুক্ত করে দিই এখানে, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এটাও এক্স আছে এটাও এ আছে, অটোমেটিক্যালি ওটা থিটা হবে আর এটা আর হবে। এইখানে এই অংশটার জন্য যত ইলেকট্রিক ফিল্ড হবে এটার জন্য একই ইলেকট্রিক ফিল্ড হবে, দিকটা আলাদা হবে। এর জন্য ইলেকট্রিক ফিল্ডের দিক হবে এই দিকে, এটার জন্য ইলেকট্রিক ফিল্ডের দিক হবে এই দিক বরাবর। এই ইলেকট্রিক ফিল্ড যেটা হচ্ছে দু ক্ষেত্রেই, সেটা যদি আমরা ধরে নিই যে E1 ভ্যালুটা, তাহলে E1 ইজ ইকুয়াল টু কী হবে? E1 ইজ ইকুয়াল টু হবে 1/SI করছি, তাহলে ডিকিউ, চার্জ যেহেতু ডিকিউ আছে তাহলে ডিকিউ বাই আর স্কোয়ার, এইটা হবে মান। তাহলে এর জন্যও E1 হবে ভ্যালুটা, এর জন্য E1 হবে। তাহলে এর দুখানা উপাংশ থাকবে, একটা হচ্ছে এদিক বরাবর নিচের দিকে, আর একটা থাকবে অক্ষ বরাবর এই দিকে, তাই না? এটা যদি থিটা হয়, এটা বিপ্রতীপ কোণ বলে থিটা হবে, এই অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে এদিকটা কী হবে? E1 সাইন থিটা, আর এদিকটা E1 কস থিটা। এরও দুখানা উপাংশ থাকবে, এদিকে E1 কস থিটা, এদিক বরাবর E1 সাইন থিটা। তাহলে এই পরস্পর বিপরীত দিকে দুখানা অংশ নিলে পরে যে ইলেকট্রিক ফিল্ড হয়, তাদের উপাংশে বিভক্ত করলে এই উপাংশটা সাইন, যে উপাংশটা E1 সাইন আর এখানে E1 সাইন পরস্পর বিপরীত দিকে থাকায় এরা কিন্তু ক্যান্সেল করে যাবে, এরা থাকবে না। লব্ধি নেওয়ার সময় এরা থাকবে না। কে থাকবে? এদিককার E1 কস থিটা যে টার্মটা, সেটাই শুধু থেকে যাবে। তাহলে আমরা যখন সব অংশগুলোর জন্য নিব, যেমন এখানে ডিএল নিলাম, একইভাবে পরস্পর বিপরীত দিকে আবার যদি দুখানা ডিএল নিই, এখানে ডিএল, তাহলে এই যে এখানে যে লম্ব উপাংশ যেটা হবে, এদিক বরাবর যে উপাংশটা হবে এই দুটার ক্ষেত্রে, তারা কিন্তু পরস্পর বিপরীত দিকে হবে এবং ক্যান্সেল করে যাবে, কিন্তু এদিককার অক্ষ বরাবর উপাংশটা থেকেই যাবে, কারণ এদের দিক একই দিকে হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে। কিন্তু এই উপাংশটা যেটা লম্ব উপাংশ, সেটা কিন্তু পরস্পরের সঙ্গে বিপরীত দিকে থাকছে, সেই জন্য এইগুলো লব্ধি নেওয়ার সময় সবগুলো ক্যান্সেল করে জিরো হয়ে যাবে, এটা থেকে যাবে। তাহলে প্রত্যেকটা অংশের জন্য এই ডিএলের জন্য প্রত্যেকটার জন্য এদিকে কতখানি ইলেকট্রিক ফিল্ড থেকে যাচ্ছে, সেইটা হচ্ছে যদি ডি ধরি, তাহলে ডিই ইজ ইকুয়াল টু E1 কস থিটা। তাহলে এদিককার উপাংশটা আমরা যোগ করবো সবগুলো, আর ডিএল আছে অংশ, ছোট অংশ আর কি। তাহলে গোটাটার জন্য যদি আমরা বের করতে যাই, গোটা রিংয়ের জন্য ইলেকট্রিক ফিল্ড করতে যাই, তাহলে কী হবে? ই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন করতে হবে ডিইর উপর। তাহলে এটা কত হলো? 4πε ডিকিউ বাই আর স্কোয়ার আমরা এই ডি থেকে যখন ই পেতে চাইব, অর্থাৎ সমগ্র রিংটার জন্য ইলেকট্রিক ফিল্ড পেতে যাব, তখন ডির ওপর ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডি
ডি মানে হচ্ছে ই ওয়ান কস থিটা, এবার ই ওয়ানের ভ্যালুটা বসালাম এখানে, আর কস থিটা। কোনটা কোনটা কনস্ট্যান্ট আছে? 1/4 পাই এপসিলন নট কনস্ট্যান্ট আছে, বাইরে বেরিয়ে গেল। আর স্কোয়ার কনস্ট্যান্ট, কারণ প্রত্যেকটা অংশের জন্য এক্স কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, তাহলে আরটাও কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে 1/r স্কোয়ার। আর কস থিটাটাও কনস্ট্যান্ট, কারণ প্রত্যেকটার জন্যই কস থিটা কত হবে? কস থিটা ইজ ইকুয়াল টু, থিটা যদি এইটা হয় তাহলে ভূমি এক্স বাই আর, তাহলে আর, তাহলে এক্স কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, তাহলে অটোমেটিক্যালি কস থিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে কস থিটা বাইরে বেরিয়ে গেল, কে থাকলো ইন্টিগ্রেশনের ভিতরে? ডিকিউ। ডিকিউ এর ইন্টিগ্রেশন কত হবে? কিউ হবে, মানে এই রিংয়ের উপরে মোট চার্জ যেটা, সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন করে পেলাম। ডিকিউ এর ইন্টিগ্রেশন কিউ, মোট চার্জ। তাহলে কত হলো? 4πε0 এক্স বাই আর কিউব ইন্টু কিউ, কিউ হচ্ছে মোট চার্জ। এবং আর এর ভ্যালুটা বসালেই আমরা পেয়ে গেলাম ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। আর এর ভ্যালু কত আছে? তাহলে এখানে হলো 1/4πε0 কিউ এক্স বাই আর, আর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। আর ইজ ইকুয়াল টু কী হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। আর যেহেতু কিউব আছে তাহলে এটা হয়ে যাবে 3/2। এটা ইলেকট্রিক ফিল্ডের মান পেলাম। দিক কোন দিকে হবে? যেহেতু প্রত্যেকটা উপাংশ অক্ষ বরাবর এদিকে আছে, তাহলে এটা কি হলো? অক্ষ বরাবর হবে, অক্ষ বরাবর। কোন দিকে? বাইরের দিকে, বাইরের দিকে। আমরা এখানে ডিকিউটাকে পজিটিভ ধরেছি, যে কিউ চার্জটা আছে এটাকে পজিটিভ ধরেছি। যদি নেগেটিভ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিকটা পরিবর্তন হয়ে যাবে, এদিকে নেগেটিভ হয়ে যাবে, তাহলে এদিকে হয়ে যাবে। আমরা যেহেতু সাধারণত ডিকিউ চার্জটাকে পজিটিভ ধরি, সেই জন্য অক্ষ বরাবর বাইরের দিকে ধরছি। এখন যদি ডিকিউটা বা কিউটা নেগেটিভ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি অক্ষ বরাবর বাইরের দিকের বদলে ভেতর দিকে হয়ে যাবে, আর কিছু না। তাহলে এইভাবে বের করতে হয়। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, যে বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রে কেন্দ্র থেকে অক্ষ বরাবর এক্স দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান হয় 1/4πε0 কিউ এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। কোন দিকে? অক্ষ বরাবর বাইরের দিকে।